চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত ৩ কমিটি বাতিলের দাবি চেয়ে সড়ক অবরোধ করেছে ছাত্র সংগঠনটির একাংশ। নগরীর লালখান বাজারে অবস্থান নিয়ে চলছে বিক্ষোভ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। ছাত্র সংগঠনের একাংশ যে বিক্ষোভ করছে সড়কে, তারা কি এখনো সড়কে আছেন কিনা, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখুন, দুপুর 1:30 থেকে যে সড়ক অবরোধে যে কর্মসূচি তারা শুরু করেছিল সেটি আসলে আমরা দেখছি আসলে ক্রমশ শিক্ষার্থীদের সংখ্যা কমতে শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি একেবারে গোটা 50 ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তারা লালখান বাজার মোড়ের যে লালখান বাজার মূল সড়ক রয়েছে তার মোড়ের একাংশে তারা অবস্থান করছে এবং এর ঠিক পেছনটা দিয়ে তারা ফাঁকা রেখেছে এবং সেই কারণে আমরা দেখছি আসলে ঘণ্টাখানেক আগে যে পরিমাণ যানজট তৈরি হয়েছিল সেটি এখন আসলে ক্রমশ কমতে শুরু করেছে। বলা যেতে পারে যে আসলে এই মুহূর্তে যানজট বিষয়ক যে বিষয় সেটি আসলে নেই। আপনি জানেন যে গতকাল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি কমিটি ঘোষণা করা হয়েছিল। একটি হচ্ছে চট্টগ্রাম মহানগর, বাকি দুটো হচ্ছে চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি। এবং আমরা দেখছি আসলে এই কমিটিকে যে 3টি কমিটি গঠন করা হয়েছে সেটিকে আসলে একাংশ যারা আন্দোলন করছিলেন দীর্ঘদিন ধরে তাদের একটি অংশ সেই কমিটিকে মানতে নারাজ। এবং আমরা দেখে যাচ্ছি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা করেছে। তারা বলছে যে এই কমিটি তারা কোনোভাবে মানে না। তারা বলছেন যে এই কমিটির মধ্যে কিশোরগঞ্জ সহ নানা অপরাধের সঙ্গে যুক্ত আছে এমন অনেককে স্থান দেওয়া হয়েছে, আবার অনেক ব্যক্তি একাধিক পদের মধ্যে আছে। সঙ্গত কারণে তারা আসলে এই কমিটিকে মানতে নারাজ এবং তারা বলেছে যে এটি যদি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা না হয় তাহলে তো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে তারা যাবে। আমরা দেখছি যে দুপুর 1:30 থেকে যে তাদের যে অবরোধ সেটি এখনো পর্যন্ত আছে, তবে তারা এমনভাবে অবরোধটি করেছে সড়কে যাতে করে গাড়ি চলাচল করতে পারে। অর্থাৎ একটি লালখান বাজার মোড়ের যে সড়ক তার একটি অংশে তার অবস্থান নিয়েছে, ফলে দুপাশ থেকে যে যান চলাচল সেটি আসলে ঘণ্টাখানেক আগেই যেরকম ব্যাহত হয়েছিল আমরা দেখছি সেই সংকটটি এখন কেটে গেছে। আপনি জানেন যে আসলে 1:30টার সময় যখন তারা অবস্থান নিয়েছিল তখন আমরা দেখেছি উভয় পাশে অসংখ্য যান আটকে যায় এবং মানুষের যে চলাচল তাতে করে চরম ভোগান্তি তৈরি হয়। এবং সেই জায়গা থেকে তারা যখন সরে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান নেয় তখন দেখছি আমরা মানুষের যে ভোগান্তি সেটি কমে এসছে এবং খানিকটা ঢিমে তালেই তাদের যে অবরোধ কর্মসূচি সেটা তারা চালাচ্ছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সড়ক অবরোধের বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।